হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবার কাছে ভালো লাগবে। এইখানে দেখেন কত কাপড় চোপড় বের করছে, এগুলো সব ফেলাই দিব। ফেলাই দেওয়া কাপড় চোপড় সব এগুলা একটাও পরে না। সুফিয়ার জামা আছে, আমার জামা, এই যে। তো এইগুলো সব ফেলাই দেবো। আরও আছে এই যে আবদুল্লার জামা, এই যে একটা, সব কিন্তু ভালো ভালো ড্রেস, খারাপ না কিন্তু একটাও। এই যে এই প্যান্টটা তো পুরাই নতুন, সুফি একদিনও পরে নাই। এই যে পুরাই নতুন একটা প্যান্ট। এরকম আরও কয়েকটা আছে। এই যে আনাসের যে এটাও নতুন, এটা তো উল্টো সাইড, ব্যাক সাইডের জন্য এরকম লাগতেছে। নতুন নতুন সব ড্রেস ফেলাই দিব, কারণ রাখার জায়গা নাই। আর এগুলো ওদের ছোট হয়ে যায়, এর জন্য ফেলাই দেবো। আর আমার এইগুলো লাগে না, মোটা হয়ে গেছি। তো এখানে এই যে দুপুরের জন্য রান্না বান্না চলতেছে। এই যে মাছটা ইটালিয়ান মাছ, সুপার থেকে যেটা কিনে আনছিলাম সেটা এই যে ভেজে নিচ্ছি। আর সজনা দিয়ে ডাল রান্না করব, তো ডাল সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে হচ্ছে বেগুন ভাজা করব মাছের সাথে। বেগুন এই যে হলুদ লবণ মাখিয়ে রাখছি। ডাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ হচ্ছে কেটে ধুয়ে রাখছি। আর এই যে ডাটাটা হচ্ছে ফ্রিজে ছিল, তো ওই জন্য কালারটা এরকম লাগতেছে। ফ্রোজেন করে রাখছি কিছুটা, আর কিছুটা হচ্ছে আজকে মাছ দিয়ে রান্না করবো। আর শুক্রের জন্য হচ্ছে যে মুরগি মাংস রান্না করবো। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার আজকে সবারই ছুটি, আজকে সবাই বাসায় আছে। তো আমি হচ্ছে এখানে বেগুন ভাজছি, আর হচ্ছে গিয়ে সাজনা দিয়ে ডাল রান্না করছি। সাজনা ডালের ভিতরে আমি একটু টমেটো কেটে দিচ্ছি, যাতে খেতে বেশি ভালো লাগে, এর জন্য। তো এই পাশটাতে আমার হচ্ছে বেগুন 2-3 পিস আছে, একটু বেশি ভাজা হয়ে যায়, পুড়ে যায়। আর এই যে আবার হচ্ছে গিয়ে আমি দিয়ে দিছি বেগুন, আগে একবার ভেজে নিছি, আবার দিয়ে দিছি। তো যাই হোক, আমি হচ্ছে এই পাশটাতে ইলিশ মাছটাকে ভালো করে হচ্ছে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ডাঁটা দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে, যদি এইভাবে মশলার সাথে কষিয়ে তারপরে হচ্ছে গিয়ে যদি দিয়ে দেন ডাঁটা, ভালো লাগে খেতে। ডাঁটার সাথে যদি 2-1টা আলু দেওয়া যায়। তো আমি আলু দিইনি, শুধু ডাঁটা দিয়েছি। ডাঁটা দিয়ে রান্না করতেছি। আমি প্রথম মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিছি। তার ভিতরে হচ্ছে গিয়ে এই যে এখন ইলিশ মাছটা কুচিয়ে দিয়ে দিলাম ডাঁটা। আর এক পাশে হচ্ছে কি এই যে মাছ ভেজে বেগুন ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে, এখানে আমি কিন্তু কোনো ধরনের মশলা, বাটা মশলা দিই নেই। শুধুমাত্র আমি দিয়েছি এখানে হচ্ছে গিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ, আর কিছুই দিই নাই। তো আমার এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, আর ইলিশ মাছটাও হয়ে আসছে প্রায়। এই যে এখন হচ্ছে গিয়ে দিয়ে দিলাম ঝোলের ভিতরে ইলিশ মাছ। আর এই পাশটাতে হচ্ছে গিয়ে আমি ডালটাকে বাগার দিয়ে নিতেছি। তো আমি হচ্ছে গিয়ে দিয়ে দিছি পেঁয়াজ রসুন, আর হচ্ছে গিয়ে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ, তারপরে দিয়ে দিছি জিরা দিয়ে দিলাম। তো জিরাটা দিয়ে ভালো করে ভেজে তারপর হচ্ছে ডালটা দিয়ে দেব। আর ডালটা খেতে এত বেশি মজা হয়েছে কি বলবো। সাজনা ডালটা কিন্তু অনেক মজা হয় যদি আপনারা এইভাবে রান্না করেন। আমি হচ্ছে দেশে থাকা অবস্থায় কখনো সাজনা খেতাম না, তো এখন আমার কাছে সাজনা অনেক ভালো লাগে। এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পর পার্কে আসছি আমরা। আর আজকে আসার সময় একটা চাদর নিয়ে আসছি, কারণ বসতে ভালো লাগে। সবাই এই যে মাঠের ভিতরে বসা আছে, তারপর আশপাশে সবাই আছে। আর ওই তো সুফিয়া চলে গেছে। এতটা পরিমাণ তুলে উঠতেছে, আবার চোখ যেমন চুলকাইতেছে তেমন নাক চুলকাইতেছে। আমি মুখের মধ্যে কাপড় দিয়ে বসে আছি, খুবই খারাপ অবস্থা আমার। আর হচ্ছে ফুটবল খেলতেছে, আর আমার অবস্থা অনেক খারাপ। আজকে চাদর আনছিলাম বসার জন্য, বসে আছি কিন্তু নাক দিয়ে চুলকাইতেছে, রক্ত চলে আসতেছে শুধু। কি বলবো, খারাপ লাগতেছে অনেক। এই যে তুলাগুলা উঠতেছে না, যে একদিন আপনাদের ফুল দেখাইছিলাম না, এই যে সাদা সাদা ফুলগুলা, এটার সাথে হলুদ একটা ফুল হয়। ওই ফুলটা হয়েছে গিয়ে যখন পুরো শুকায় যায়, তারপর হচ্ছে তুলা হয়ে যায়। ওই তুলাটাই হয়েছে গিয়ে মানুষের অ্যালার্জির সমস্যা হয় না। এই সুন্দর পরিবেশে ছেলে আর হচ্ছে ছেলের বাবা ফুটবল খেলতেছে। ওয়েদারটা আজকে অনেক সুন্দর, গরম, হালকা হচ্ছে ঠান্ডা ঠান্ডা, একটু বাতাস আছে। বাট অত ঠান্ডা না, আবার অতটা একেবারে যে আহামরি অনেক গরম তাও কিন্তু না, মোটামুটি ভালো। বাট যে আছে না গরমে একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, ওরকম না, হালকা, খুব ভালো লাগতেছে। আর আমার হচ্ছে তুলার কারণে নাক বন্ধ হয়ে আসতেছে। সুফি হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে।
ছেলে আমার পুরো মাটিতে বসে গেছে একেবারে, এই যে এখন পাথর দিয়ে খেলতেছে। পাপা, আনাস, পার্কে আসছিলাম, ঘোরা শেষ, এখন যে আমরা চলে যেতেছি বাসার দিকে। আর আজকে হচ্ছে গিয়ে ওয়েদারটা খুব খুব ভালো, খুব ভালো লাগছে আজকে। সামনে হচ্ছে গরম পড়বে, প্রচুর পরিমাণ গরম পড়বে সামনে, এখনো অতটা গরম পড়ে নাই, সামনে পড়বে গরম। পাম্পে আসছিলাম শুধু এই মাস্কটা কেনার জন্য, কিন্তু এসে কত কিছু যে কিনছি। সুপার আসলে হচ্ছে গিয়ে সমস্যা, টাকা শেষ হয়ে যায়। এই যে আঙুর কিনছি, এটা এখন খাবার হাত। চলো, তুই দেখেন এক বক্স আঙুর কিনে নিয়ে আসছি। এই যে পেঁয়াজ পাতা নিয়ে আসছি। আমরা হচ্ছে এখন কি খাবো সামিয়া? কোরিয়ান পাস্তা খাবো। কি খাবো সামু? রামেন খাবো। মাছ কিনে আনছি 2 প্যাকেট, এই 1 প্যাকেট আর হচ্ছে 1 প্যাকেট। এটা আমি ব্যবহার করলে আমার খুব ভালো লাগে, বাট এটা পছন্দ না, তারপরও সমস্যার কারণে ব্যবহার করতে হয়। তো যাই হোক, এই যে পাস্তা আনছি, এই যে হচ্ছে অক্টোপাস মাছ আনছি, এই যে ফ্রোজনটা। আবার এটা ভিজাও তো আমি না। আর হচ্ছে বানাবো আবার কি বলে এটা, তিরামিসু, তিরামিসু যাই হোক, ও উচ্চারণ একটু ভুল হইতেই পারে। আর এইটা হচ্ছে, এটা পাস্তা, এটাই আমরা এখন রান্না করবো। আর এই যে মিষ্টি আলু আনা হয়েছে, মিষ্টি আলু। তো এই মাছ কিনে কিনতে যেয়ে দেখেন কয় টাকা গেছে জানেন? দেখেন 32 হয়ে গেছে। দেখুন কয়টা জিনিস কিনছি, তাতেই 32 ইউরো, চিন্তা করে। এই যে আমার রামেন হচ্ছে, আমি যা কিনতে গেছিলাম সেটা আজকে পাই নাই, তো যা পাইছি সেটা দিয়ে আছে খাবো। এই যে অক্টোপাস পরিষ্কার করতেছে, এই কি অক্টোপাসের চোখ ফেলাইলা? চোখ নাই, চোখ তো ফেলেছে। তাহলে কি এই যে চোখ, এই দুটো চোখ না? অক্টোপাস মাছ কিনে নিয়ে আসছি রামেন খাওয়ার জন্য। এখানে যে আমি কেটে নিয়েছি পেঁয়াজ পাতা। কালামারিয়া না, এটা তো অক্টোপাস, সরি, অক্টোপাস কাটতেছি। একটু পরে দিলাম কেন, কারণ হচ্ছে গিয়ে বেশি টাইম সিদ্ধ করলে এটা অনেক হার্ড হয়ে যায়, তারপর খেতে ভালো লাগে না, তাই না? শক্ত হয়ে যায়। এই জন্য হচ্ছে একটু এটা লাস্টে দিব। এটা হচ্ছে গিয়ে ম্যাজিক স্বাদের মশলা দিয়ে দিলাম। এই যে রান্না করে টেবিলে নিয়ে আসছি আমি, সাথে ডিম পোস্ট করে নিয়ে আসছি, ডিম দিয়ে খাবো আমরা। এই যে এখন হচ্ছে বেড়ে নিব। পাপা
এই দেখি আর দিচ্ছে এই সব দিচ্ছে কি দেখছি নাও খেয়ে বলো কেমন হয়েছে। খাবো তো অবশ্যই। কেমন গরম না? হুম মজা? অনেক মজা হয়েছে। জাল কেড়ে কোরিয়ান খাবার খেতে আমার আর কোরিয়া যেতে হলো না, আমি আমার বাসায় বসে কোরিয়ান খাবার খেলাম। তো ভীষণ ভীষণ মজা লাগতেছিল, কি বলবো। আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আমার বাসার তো সবাই খুবই পছন্দ করছে। পাস্তা খেতে আমি আর সামিয়া বেশি ভালোবাসি। পাস্তা আমার অনেক পছন্দ, সামিয়ারও অনেক পছন্দ। আমরা হচ্ছে কি মাঝে মাঝে মা মেয়ে পাস্তা রান্না করে খাই। আপনাদের ভাইয়ের আবার অতটা পছন্দ না, সে বেশি পছন্দ করে না পাস্তা। তো আজকেরটা খেয়ে সে বলতেছে না অনেক মজা হয়েছে, খুবই ভালো লাগছে। কারণ হচ্ছে তাকে ওই যে অক্টোপাস দিছি, সে হচ্ছে এই যে অক্টোপাস মাছ খেতে অনেক পছন্দ করে। তো আমি তো খাচ্ছি আর বলতেছি যে বাহ অনেক মজা হয়েছে। আমার আর কোরিয়া যেতে হলো না কোরিয়ার পাস্তা খেতে। যাই হোক, আমার এই কোরিয়ান রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো, কোরিয়ার পাস্তা। যাই হোক, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।